গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে উপচে পড়ছে ভিড়। যত সেই মহেন্দ্রক্ষণ এগিয়ে আসছে ততই কিন্তু পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। ক্যামেরাম্যান প্রবীর সামন্তকে বলবো সেই ছবি দেখাতে। আমরা রয়েছি গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণের একেবারে 2 নম্বর ঘাটের কাছে, যেখানে কিন্তু আজ সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে, বহু দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থী তারা কিন্তু আজ সকালে সেই স্নান সারছেন এবং তার পাশাপাশি যে মহেন্দ্রক্ষণ আগামীকাল, সেই মহেন্দ্রক্ষণ আসার আগে থেকেই পুণ্যার্থীদের ঢল কিন্তু দেখা যাচ্ছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। শুধু তাই নয়, এই মেলা যাতে সুষ্ঠুভাবে হয় সে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করে রাখা হয়েছে। কোথাও সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, কোথাও সিভিল ডিফেন্সের লোক রাখা হয়েছে, কোথাও পুলিশ রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রীতিমতো প্রশাসনের তরফ থেকে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখা রয়েছে। যে চিত্র দেখাবো, যেখানে দেখা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সাগরে স্নান করতে নেমেছেন বহু পুণ্যার্থী, তারা ইতিমধ্যেই স্নান সারছেন এবং আগামীকাল মকর সংক্রান্তির যে স্নান, সেই পুণ্য লগ্নে সেই স্নান সারার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন এসেছেন, তারা ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই আজ সকালের যে চিত্রটা, সেই সকালের চিত্র থেকে স্পষ্ট যে দূর দূরান্ত থেকে মানুষের পুণ্যার্থীদের ঢল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। শুধু তাই নয়, এনডিআরএফের তরফ থেকে এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর তরফ থেকে, তাদের তরফ থেকে কিন্তু ঠিক এভাবেই স্পিড বোটে টহলদারি করা হচ্ছে। এরকম বিভিন্ন রকম ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। সেই ওয়াচ টাওয়ার থেকে যেমন নজর রাখা হয়েছে, তার পাশাপাশি কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। এখানটায় পুলিশ প্রশাসন একেবারে প্রস্তুত। পুণ্যার্থীদের ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, গঙ্গাসাগর। এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই যে অস্থায়ী হাসপাতালের আইসোলেশন সেন্টার, সেখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আরএল এর ফ্লুইড বা আরএল এর যে স্যালাইন, সেই স্যালাইনের একাধিক বোতল রয়েছে। স্বাভাবিকভাবে যেখানে এই আরএল এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যেটা ঘোষণা করা হয়েছে সম্পূর্ণ বন্ধ রাখার জন্য, তারপরেও শহরের বিভিন্ন হাসপাতাল, নামি দামি মেডিকেল কলেজ হাসপাতালে তার ব্যবহার হচ্ছিল। গতকালও যে চিত্র আমরা দেখেছিলাম, এরপরে গঙ্গাসাগরে যেখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন এই তীর্থস্থানে আসেন এবং তাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য তড়িঘড়ি যে বন্দোবস্ত করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরএলেরও ব্যবহার করা হতে পারে। তেমন সেই কারণেই কিন্তু আরএলের একাধিক যে স্যালাইনের বোতল, সেগুলো কিন্তু রাখা হয়েছে। যদিও স্থানীয় হাসপাতাল সূত্রে যেটা বলা হচ্ছে যে তাদের কাছে কিন্তু কোনো রকম কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি যে আরএল ব্যবহার করা যাবে না। চিত্রটা কিন্তু একেবারে স্পষ্ট। ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে একবার বলবো ছবিটা দেখাতে। এখানে কিন্তু আরএলের একাধিক বোতল ঠিক এভাবেই রয়েছে, যেগুলো স্যালাইনের বোতল বা ফ্লুইডের বোতল, সেইগুলোই কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। কেননা এই আরএলের ফ্লুইড বা স্যালাইনের বোতল ব্যবহার করার পর মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যু হয়, যাকে ঘিরে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড় হয়, স্বাস্থ্য পরিষেবা নিয়ে রীতিমতো প্রশ্ন ওঠে। তারপরে বিভিন্ন জায়গায় তা বন্ধ করা হলেও গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এই যে অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে, সেই অস্থায়ী হাসপাতালে সেখানে কিন্তু আরএল এর ব্যবহার করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু একেবারে স্পষ্ট ধরা পড়ছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, গঙ্গাসাগর।